হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ হচ্ছে শ্রাবণ মাসে প্রথম সোমবার, আর আমি সকালবেলায় স্নান সেরে নিয়েছি। কেননা আমার পুজো দিতে যেতে একটু লেট হওয়ার একটাই কারণ হচ্ছে আমি দুধ পাইনি। আমাদের যে ঘোষ, সে আসতে দেরি করেছিল। আর দেখো, দুধ নিয়ে এসে আমি রেডি হবো বলে চুড়িটা পরতে গিয়ে চুড়িগুলো গেছে আমার ভেঙে। আর সত্যি কথা বলতে কি, চুড়ি আমি না পরতেও পারি না, খুলতেও পারি না একা একা। কেননা বাড়িতে দিদি থাকলে, ভাই থাকলে বলি, ভাই থাকলে তো ভাইকে উদ্বাস্ত করি, ভাই চুড়িগুলো একটু পরিয়ে দে। দিদি থাকলে বলি যে দিদি পরিয়ে দে, খুলে দে। মানে যখনই চুড়ি পরতে যাই, বিশেষ করে কাঁচের চুড়ি, হাত কাটবে, চুড়ি ভাঙবে, প্লাস আবার অন্য চুড়ি পরতে গেলেও ছিঁড়ে যাবে। দেখো হাতটা কীভাবে কেটে গেছে, দেখো। জানি না কেন আজকে আমার সাথে এরকম হলো। কেননা কাঁচের চুড়ি পরতে যাই আমি, হাত কাটে না, ভেঙে যায়। আর এদিকেও দেখো হাতটা কেটে গেছে। জানি না কী খুঁত হলো, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, হাতটা ধুয়ে আমি রেডি হয়ে নিয়েছি। আর প্রচণ্ড গরম করছে, চুলটা আমি ছাড়াই নিকো, আমি এসে ছাড়াবো চুলটা। তার জন্য আমি পুজোটা আগে দিয়ে আসি, এসে বাড়ির পুজো করতে হবে। আর আজকে হচ্ছে আমাদের গ্রামে যে বাবা নারেশ্বর আছে, হোমসস্থান আছে। হোমসস্থানটা যে কেন হয় বলি তোমাদের। আমাদের যে এই যে বর্ষার জন্য যে জল বৃষ্টি যদি না হয়, মানুষের চাষ করতে যদি দেরি হয়ে যাচ্ছে, চাষ এখনও শুরু হয়নি, এখনও বৃষ্টির জন্য, তার জন্য হোমসস্থ নয়। আর তাতেও যদি জল না হয়, তার আমাদের যে গ্রামে জয়দুর্গা মা আছে, ওনাকে জলে দেবে, শামুক ধরবে, তারপর জল থেকে তুলবে বৃষ্টি হলে। এরকম নিয়ম আছে। কাদের কাদের গ্রামে এরকম নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও। দেখো, পুজো দিয়ে চলে এসছে, আর এসে আমি বাড়ির পুজো করতে শুরু করেছি। আর আমার বৌদি সকালবেলা বাড়ির পুজো করে নিয়েছে। যেহেতু আমি সোমবার করি শ্রাবণ মাসে, ওই জন্যই আমি পুজোটা করে নিচ্ছি। দেখো, প্রথমে আমি একটা পেতলের গামলা দিয়ে বাবা মহাদেবকে বসিয়েছি। আর দেখো, বাড়ির পুজোটা করে তারপর আবার খাবার করতে হবে, কেন বৌদি রান্না করছে, বৌদির পক্ষে তো আর একা সব কিছু করা সম্ভব নয়। দেখো, আর এদিকে মানে সত্যি কথা বলতে কি, পুজো করতে করতে আমার তো মনে পড়লো হচ্ছে আমি পুজো দিয়ে এসে মনে হচ্ছে ঘটিটা নিয়ে এসেছি। এবার যখন আমি জল ঢালবো, তখন মনে পড়ো যে না, ঘটিটা তো নিয়ে আসিনি। আমি বলছি যা। আর কে কে মানে 4টে সোমবার করো, কমেন্ট করে অবশ্যই জানিও। এবারে তো 5টা সোমবার পড়েছে, আর প্রথম সোমবারেই আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারিনি। হাতটা প্রথমে কেটে গেল। আর আমার সত্যি কথা বলতে কি, সারা মানে পুজো করতে করতেও মনটা একটু খুঁতখুত করছিলো যে কেন কাটলো, কিসের জন্য কাটলো, আমি ঠিক বুঝতে। আর ওইভাবে দুবার দুদিকে হাত কেটে গেছে সত্যি কথা বলতে। আর দেখো, সত্যি কথা বলতে প্রথম মন শান্তি করে পুজোটা করে নিচ্ছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর সত্যি কথা বলতে কি, এই শিবটা না, আর আমার ছোটোবেলা থেকে শিবের প্রতি প্রচুর মানে শিব দেখলেই মানে খেলা হিসেবে বলো, ছোটোবেলা থেকে খেলার নেশা প্রচুর ছিল, নিতাম। মাকে বলতাম মেলাতলায় গেলে শিব কিনে দাও। আর আমাদের এখানে সত্যি কথা বলতে কি, শিব মানে মেলাতলায় শিবের প্রচুর দাম। মা কিনে দিত না বড় শিব, মা বলতো ছোটো শিব আছে, ওটাই নেই। আর আমার ছোটো জিনিসটা না পছন্দ হতো না। আর আমরা যখন 108 মন্দিরে সেই বছর আমাকে কিনে দিল, বললো কী নেবে না, বললাম এই শিব ঠাকুরটাই নেবো। আর এই শিব ঠাকুরটাই আমাকে কিনে দিয়েছিল। আর সত্যি কথা বলতে কি, স্পেশাল মানুষের কাছ থেকে যদি কিছু পাও না, সেটা একটা আনন্দেরই হয়, ছোটোই হোক আর বড়োই হোক। ভালোবেসে যদি কেউ তোমাকে কোনো কিছু গিফট করে, সেটা একটু স্পেশালই হয়। ঠিক আছে, যাই হোক, হর হর মহাদেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার মঙ্গল করো, কারোর ক্ষতি, সবাই ভালো থেকো।